হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা কইরা উনি বলেন প্রত্যেকদিন আমি দেশ বিদেশের খবর রাখি, কিন্তু যারা দেশ বিদেশের খবর রাখে এদেরকে বলা হয় কুতুব। হবিগঞ্জ শহরের একজন কুতুব আছে, সিলেট শহরের একজন কুতুব আছে, প্রত্যেক শহরে শহরে একজন কুতুব আছে। ঘরের খুঁটি যেমন ভাবে ঘর আটকে রাখে, প্রত্যেকজন কুতুব দিয়া আমার আল্লাহ তাআলা এক একটা শহরে আটকে রাখি, এক একটা শহরে বাঁচায় রাখি। হযরত ইসমাঈল হাক্কি কয় আমার আল্লাহ তাআলা কুতুব বানাইছেন। আমি সব দুনিয়ার মানুষের খবর রাখার চেষ্টা করতাম, কিন্তু আমার ওই দিন মনে হইল আমার বাড়ির পাশে সুন্দর একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমি একদিন দুপুর বেলা অথবা বিকাল বেলা হাঁটার সময় একটা কবর দেখছি। এই কবরটা একা, এই কবরটার সাথে আর কোনো কবর নাই। দেখবেন যারা ফাঁসি দিয়া মারা যায়, কি দিয়া ফাঁসি দিয়া মারা যায়, বিষ খেয়ে মারা যায়, অথবা সারা জীবন কুকর্ম করছে, মদ খাইছে, নেশা করছে, এদেরকে অনেক এলাকার মধ্যে এক কবরস্থানে মাটি দেয় না, মাঝে মাঝে অন্যান্য কবরস্থানে মাটি দেয়। বুঝতে পারতেছেন? বেওয়ারিশ কবরস্থানে মাটি দেয়, ওয়ারিশ নাই এমন কবরস্থানে মাটি দেয়। কেন? কারণ এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী হওয়ার কারণে এদের আযাবের কারণে অন্যান্য কবরবাসীরও কষ্ট পাবে, এজন্য দেয় না। হ্যাঁ, এটা কিন্তু একবারে খুব গোপন তথ্যের কথা। ইতা হল্লা এলাকার বহুত মানুষ এলাকার ফাঁসি দৈন্যের আর কবরস্থানে জায়গা দিত না। বুঝতে পারছেন? তবে না, দিয়েন একটা সাইডে দিয়ে দিয়েন। উনি বলেন ওই কবর আমি দেখলাম, আমি ওই কবরটা দেখলাম একটু আলাদা। এলাকায় অনেক কবর, কিন্তু এই কবরটা কি আলাদা, কবরস্থানে না, আলাদা একটা জায়গায়। আমি তালাশ করতে লাগলাম, আজকে মুরাকাবা করে দেখি কবরের মানুষটা কেমন আছে। মারহাবা কয় না? আপনারা বলেন আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কন্যা আছে না নাই? হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ জগতের মানুষ, আমি তালাশ করতে লাগলাম এই কবরের মানুষটা কেমন আছে। আমি দেখলাম রে, এই কবরের দিকে নজর কইরা মুরাকাবার ভিতরে এই কবরের মানুষটার সামনে কত সুন্দর সুন্দর জান্নাতি হুর গিলমানরা দাঁড়ানো, আর তার সামনে জান্নাতি সুন্দর সুন্দর নিয়ামত রাখা সে খাইতেছে। মারহাবা। আমি আবার এলাকার মধ্যে ঘুরতে লাগলাম। ও এলাকাবাসী, এই যে জঙ্গলার মধ্যে সব কবর এক জায়গায়, একটা কবর আলাদা। এই কবরটা কার গো তোমরা বলো? সবাই ডাক দিয়া কই কবরটা আমাদের এলাকার সবচাইতে বেশি একজন নেশাখোর, যে মদ পান করতো তার কবর, তার কবর, তার কবর, যে নেশা করতো তার কবর। কিন্তু উনি মুরাকাবা করে দেখছে নেশাখোর কি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে দেখছে, জান্নাতি খানা খাইতেছে, জান্নাতের হুর গিলমান আছে। আরে উনি অবাক হয়ে গেলেন, আরে কি কয় নেশাখোরের কবর আর আমি দেখতেছি এটা জান্নাতে। মারহাবা কর। উনি আবার তালাশ করতে লাগলেন, ও দুনিয়ার মানুষ তোমরা বলো তার পরিবারের কোনো মানুষ আছে কিনা, আমি একটু তার পরিবারের সাথে কথা বলতে চাই। খবর নিয়ে বলেন হ্যাঁ, তার পরিবারের একজন মানুষ আছে, যেটা তার সন্তান এবং তার স্ত্রী বেঁচে আছে। বলে কোন জায়গায়? বলে আমাদের এলাকার অমুক জায়গার মধ্যে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যাচাই বাছাই করতে 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 আমি প্রবেশ করলাম ওই ব্যক্তির ঘরের সামনে। ডাক দিয়ে বললাম, ও ঘরের সদস্যরা তোমরা আমারে বলো, এই ঘরের যিনি মালিক ছিল তোমার আব্বা জান, উনি দুনিয়াতে এমন কোন নেক আমল করছে যেটার কারণে তিনি জান্নাতে যাবে। পরে তোমরা একই কবরস্থানে কবর দাও। এলাকার মানুষ আমার আব্বারে কবরস্থানে কবর দেয় নাই। হুজুর বলে বাবা তোমার লেবাস বড় সুন্দর, মাথার মধ্যে টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, শরীরের মধ্যে পাঞ্জাবি দেখা যায়। যে ব্যক্তি নেশা করেছিল মারা গেছে, ওনারে মাটি দেওয়া হয়েছে, তুমি তার কি হও? বলে উনি আমার আব্বা। বলে তুমি তো আর সন্তান? বলে হ্যাঁ। আব্বাজি তোমার আব্বা নেশা করতো, কিন্তু তওবা করছে কিনা হুজুর? না না না, আমার আব্বা তওবা করে নাই। তবে যেই দিন আমি কোরআনুল কারীম মুখস্থ করছি, মানে কোরআনে হাফেজ হইছি, ওরে চারটা ফলা একটু দাঁড়াও কষ্ট করে, তোমরা সবাই একটু দেখতে লাগ। ওই হাফেজ সাহেব দাঁড়াও। দাঁড়ায় না, দাঁড়াও, আসো তোমরা এদিক দিয়ে আসো, তোমরা একটু দেখতে লাগ। আরেকজন কই? কই রে আরেকজন কই? ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আমি যেই দিন কোরআনুল কারীম মুখস্থ করছি, মাদ্রাসার ভিতরে আজকে হুজুর কেবলা সাহেব কেবলা সিরাত নগরী হুজুরে দিয়া ফাগরি ফরাইছে। করার নাই?
পাগড়ি পরানো হয়েছে। হুজুর যখন আমি পাগড়ি পাইছি আমি দেখছি মাদ্রাসায় সব ছাত্রের বাবারা আছে, ছাত্ররা মাথার পাগড়িটা খুইলা খুইলা তারা বাপের মাথার ভিতরে পরাইয়া দিছে। হুজুর আমি আমার আব্বারে পাইছি না, আমি খবর লইয়া দেখছি আমার আব্বা মদের বাটিখানার মধ্যে পড়িয়া রইছে। হুজুর আমার কলজাটা ছিঁড়া গেছে, মাথায় পাগড়িটা লইয়া আমি বাড়িতে আইছি। ওই দিন রাত্রে ঘুমাইছি না গো, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। আমার আব্বা কখন আসে আমি অপেক্ষা করছি। হুজুর আমি রাত্র গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখছি আমার আব্বা মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে নেশা করে ঘরে ঢুকছে। হুজুর আমি নেশাগ্রস্ত আব্বার পানির ভিতরে দইরা কান দিয়া ডাক দিয়া কই আব্বা গো আপনি কেন অন্য হাফেজ পোলাপানের বাপের মতো হইছেন না? অন্য হাফেজ পোলাপানের বাপেরা নামাজ পড়ে, আপনি আব্বা দি নেশা করেন। অন্য হাফেজ পোলাপানের আব্বারা ভালোভাবে চলে, আপনি আব্বা দি কেমন কইরা চলেন? আব্বা গো আপনি কি আমার কথাগুলা শুনবেন না? হুজুর আমার আব্বা জান নেশাগ্রস্ত থাকার কারণে আমার কোনো কথার জবাব দিছে না, সাথে সাথে বিছানার মধ্যে ঘুমায়া গেছে। আমি সকাল পর্যন্ত আমার বাপের ফাউন্ডির আমজা করে দুইরা ঘুমাইয়াছিলাম। আমি আমার আব্বার পাটির মধ্যে যখন আমজা করে দুইরা ঘুমাই, আমার আব্বা যেন সকাল উইটা আমার মাথার মধ্যে পাগড়ি পরা। আমি ঘুমে যখন আমার আব্বা দেখছে, আমার মার ডাক দিয়ে আমার আব্বা অকথ্য ভাষায় বাজে বাজে ব্যবহার করা শুরু করে দিছে। আমি ফুত মাদ্রাসায় পড়ি, আমি কিল্লেগে আমার বাপের পায়ে ধরে রাখছি। আমার বড় দাম আমার আব্বা জানে। আমি আমার আব্বা জানের আওয়াজ শুই না, আমি চোখটা খুলে ডাক দিয়া খুলাম গো আমার আব্বা জান আপনি যে এই জায়গার মধ্যে কথাগুলা বলেন। আব্বা গো মাদ্রাসার মধ্যে ছাত্ররা পাগড়ি পেয়া পাগড়িগুলা তারা বাপের মাথায় পরাইয়া দিছে, আমি তো আপনার মাথায় পরাইতে পারি নাই। রাত্রে নেশা করে আপনি বাড়িতে আসছেন, ও আব্বা আমারও তো শখ আপনার মাথায় পাগড়িটা পরাইয়া দিতাম। আব্বা পাগড়ি কি পরাইতাম না, আপনি কি একবার তওবা করতেন না, আর কোনোদিন নেশা করতেন না? ওই সময় আমার আব্বা আমার হাতটা ধরে কয় পুত্রে যা যা যা, আমি তোর হাতে ধরে ওয়াদা করলাম আমি আর কোনোদিন নেশা করতাম না। হুজুর আমার আব্বা জানে কথা বইলা আমি পুত্রে আন্দা করে ধরছে। হুজুর আমার আব্বা আন্দা করে ধরার পরে আর আমার ছাড়ে না। আমি আব্বার বারবার ডাকি, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আমার আব্বার খাটে শোয়া দেখি আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বারে দাফন করছি, এলাকার মানুষ আমার আব্বারে গুরুস্থানে সবার সাথে দাফন করতে দেয় নাই। হুজুর আমার আব্বারে একটা জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসছে। হুজুর আপনি কেন আমার আব্বার খবর নিতে আসছেন? হুজুর ডাক দিয়া কয় জগতের মানুষ রে, এই ছেলের কাছে তার আব্বা যখন মুখ দিয়া স্বীকার করছে আর কোনোদিন নেশা করতো না, সাথে সাথে মারা গেছে। শুধু মুখে নেশা করবে না কথাটা ব্যবহার করার কারণে আমার আল্লাহ ওই নেশাখোর ব্যক্তি তওবাটা কবুল কইরা তারে মাফ কইরা জান্নাতি বানাইয়া দিছে। এই জন্য আমি এই বকুল এলাকার মানুষের কাছে বলবো, ও বকুল এলাকার মানুষ, মোল্লাবাড়ি নূর মিয়া সুন্নিয়া হাফিজি ইবতেদায়ী মাদ্রাসা এতিমখানায় ৪র্থতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনারা যারা বসছেন, এই 4টা ছাত্রের উসিলায় আজকে আপনাকে আল্লাহ মাফ করবে, আমাকে আল্লাহ মাফ করবে, বহুল এলাকার কবরবাসীরে মাফ করবে, এই পোলাপানগুলার বংশের মানুষ যারা কবরে তারারে মাফ করবে। আপনারা বলেন তাদেরকে নিয়ে দোয়া কইরা আমরা শেষ পর্যন্ত বাড়িতে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ যেন ওই নেশাখোর ব্যক্তিরে যেমন ভাবে মাফ করছে এ হাফেজে কোরআনের উসিলা আমাদেরকে মাফ করে। আমরা যেন আমাদের সন্তানগুলারে মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজে কোরআন বানাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে কোন আমিন। এ মায়ার নবী মুমিন কেমনে চলাফেরা করবে নবী আমার শিখে দেয়। মুমিনের চলাফেরার ধরন হলো 3টা। জবান বন্ধ নাই, ধরে বলেন মুমিনের চলাফেরার ধরন কয়টা?
তিনটা ধরনের মুমিন চলাফেরা করবে। এক নাম্বার, মুমিন যখন হাঁটা চলা করবে তার চক্ষুকে অবনত রাইখা, দৃষ্টিকে অবনত রাইখা চলাফেরা করবে। দুই নাম্বার, মুমিন কখনো ইবাদত মানে সালাতের ওয়াক্ত হলে বিলম্ব করবে না। মুমিন কখনো নামাজ আদায় করতে বিলম্ব করবে না। ও আমার হবিগঞ্জ এলাকার বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, এই জান্নাতের বাগান মাহফিলটা হয়তো আপনার আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। মুমিনের তিনটা আদর্শ, তিনটা চলাফেরা করার চরিত্রের মধ্যে এক নাম্বার দৃষ্টি অবনত রাখা, দুই নাম্বার ওয়াক্ত মতো ইবাদত করা, ইবাদতের মধ্যে দেরি না করা, তিন নাম্বার মুমিন বান্দা কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে। এই তিনটা খাসিয়ত যদি মুমিনের মাঝে দেখতে পাও, তাহলে তোমরা মুমিন বান্দাকে দেখা তোমাদের জীবনটা সেই মুমিনের মতো সাজিয়া লইবা। ও মায়ার নবী গো, আপনি বলেন না, তাহলে এই মুমিনের মতো খাসিয়ত নিয়ে চলাফেরা করলে ওই মুমিন বান্দার কবর কেমন হবে, মুমিন বান্দার হাসর কেমন হবে, মুমিন বান্দার ফুলসেরাত কেমন হবে, মুমিন বান্দার মিজান কেমন হবে, মুমিন বান্দার জন্য কি জান্নাত না জাহান্নাম। আমার নবী বলেন, উম্মত, মুমিন বান্দার এই পাঁচটা জায়গা বড় মারাত্মক জায়গা, কিন্তু এই পাঁচটা জায়গা অনেক পরে একটা মুমিন বান্দার সবচাইতে চাহিদার জায়গা। সেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত কোনটাকে বলে? যখন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে যায়, মৃত্যুর সাথে ছটপট করে লড়তে থাকে, আজরাইল রূহটা বের করবে, এই সময়টাকে বলা হয় সাকরাতুল মাউতের বিছানা। একটা মুমিন কবরে ভালো থাকবে কিনা, হাসরে ভালো থাকবে কিনা, মিজানে ভালো থাকবে কিনা, ফুলসেরাতে ভালো থাকবে কিনা, সে তার সকল কষ্টের জবাব পাওয়া যায় সাকরাতুল মাউতের বিছানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার বহু মানুষ, একটা মুমিন বান্দা, ওই বান্দাটা মৃত্যু সজ্জায় যখন পড়বে, মৃত্যু সজ্জায় পড়লেন, ওই বান্দাটার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না, দুইবার না, তিনবার না, চারবার আগমন করবেন। কয়বার? চারবার আগমন করবেন। ওই চারবার ফেরেশতা আজরাইল আগমন করার পরে বান্দার দেহের মধ্যে চারবার রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু মুমিন বান্দা রূহ নিতে পারবে না। কারণ হলো একটা মুমিন বান্দা ঈমানি খাসলতে তার জীবনটারে তৈরি করেছে। কিভাবে শুনেন? ওই বান্দাটা মৃত্যু সজ্জায় যখন যে অবস্থায় থাকবে, সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে রোপণ করে রাখছেন। যে সাজরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে সমস্ত মানব জাতির নাম লিপিবদ্ধ করা। ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছ থেকে যখন একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, ওই পাতার মধ্যে যেই মানুষের নামটা থাকে, ওই মানুষের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আমার আল্লাহ তাআলা একজন ঈমানদার মুমিন বান্দার কাছে দুইজন রহমতের ফেরেশতা প্রেরণ করেন, পাঠিয়ে দেন। ওই দুইজন রহমতের ফেরেশতা মুমিন বান্দাটার সামনে আইসা অপেক্ষাবন থাকেন। আজরাইল আইসা মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য সর্বপ্রথম মুমিন বান্দার বুক বরাবর হামলা চালায়া দিবে, মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। ওই মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য যখন দেহের মধ্যে হামলা চালায়া দিবে, মুমিন বান্দার এই বুকের মধ্যখান থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ মালাকুল মউত আজরাইল, আপনি তো আমার রূহ নিতে পারবেন না, এই দেহ থেকে রূহ আলাদা করতে পারবেন না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে একটাই মাত্র কারণ, এই মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উপর যথেষ্ট পরিমাণ ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করা যাবে না।
চলে যাবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগমন করবেন। আগমন করার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভৎসিকার নূর চেহারা বরাবর হামলা চালায়া দিবে। চেহারার মধ্যে যখন রূহটা নেওয়ার জন্য আজরাইল তার হাতটা দিবে গো, এবার চেহারা বরাবর কপাল থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে। আজরাইল, বান্দার রূহ তুমি চেহারা দিয়া কবজ করতে পারবা না। বলে কারণ কি? কোন কারণে পারবো না? বলে বান্দার কপাল নিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এ বহুল এলাকার নামাজিরা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা যারা পাঞ্জেগানা মুসল্লি, সুখবর আপনাদের জন্য। ছোট ছোট বাচ্চারা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্ররা, পর্দার অন্তরালের মা, আপনাদের জন্য সুখবর। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আজরাইলকে রূহ নিতে দিবে না। আপনার সেজদাগুলা বাধা হয়ে দাঁড়ায় যাবে, বাধা দিবে, বান্দার রূহ কপাল দিয়া বের করা যাবে না। কারণ বান্দার কপালের মধ্যে বান্দার সেজদা দেওয়ার একটা চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার ফিরে যাবেন। ফিরে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের হুকুম পায়া তৃতীয়বার আবার আগমন করবেন। আগমন কইরা ওই বান্দাটার সামনে এসে তার ডান বাহু বরাবর হামলা চালিয়ে দিবে। বান্দাটার ডান বাহুর মধ্যে যখন আজরাইল হাতটা দিবে, বান্দা রূহ নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারণ বান্দার ডান দিকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে আর বলবে, রে আজরাইল, বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলা আছে, বান্দার ডান দিক দিয়ে তার রূহটা তুমি কবজ করতে পারবা না। এবার ফিরে যাবে আজরাইল তৃতীয়বার। চতুর্থবার আবার আমার আল্লাহর হুকুম পেয়ে আগমন করবে। এবার বাম দিকে হামলা করবে, বাম বাহু বরাবর। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক থেকে তো বান্দার রূহ কবজ করতে পারবা না। কারণ কি? কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, বান্দার যেদিকে হাত বাড়ায় সেদিকে রূহ নিতে দেয় না, তোমার ফেরেশতারা আমারে বাধা দেয়। আল্লাহ, যে আজরাইল দুনিয়া থেকে আদম তৈরির জন্য মাটি আনতে গেছিল, মাটি আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে নাই, কিন্তু তোমার ফেরেশতারা আমারে বাধা দিয়ে রাখে। ও আল্লাহ গো, আপনি বলেন না আমি কি বান্দার রূহটা কবজ করব না? 4 সময় 4টা ফেরেশতা বাধা দেওয়ার কারণ হইল, 1 নাম্বার বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা, 2 নাম্বার বান্দার কপালে নামাজ, রোজ নামাজের সেজদা, 3 নাম্বার বান্দার ডান দিকে দান সদকা, 4 নাম্বার বান্দার বাম দিকে মা বাবার খেদমত। এই 4টা কারণে বান্দার রূহ আজরাইল নিতে পারবে না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি বলেন না কেমনে বান্দার রূহটা কবজ করব? আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দার রূহটা কবজ করার একটা সুন্দর মাধ্যম আছে। যারা ইমানদার বান্দা, যারা মুমিন বান্দা, তারা ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে জবান দ্বারা কালেমা পড়বে, কালেমা। ওই কালেমা পড়লে বান্দার জবান দ্বারা একটা বাতাস নিঃসৃত হবে। এই বহুল এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। না না না, কোন ইমানদার মুমিন মুত্তাকি এমনি কষ্ট পেয়ে মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়ে মরে না। ও নবী, কেমনে মরে গো? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে, উম্মত কেমনে মরে শোনো শোনো। একটা মুমিন বান্দা যখন ইন্তেকাল করে গো, ইন্তেকাল করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় থাকে এবং
এবার ইমামদার বান্দাটার সামনে দাঁড়ায়া রহমতে দুইজন ফেরেশতা তার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ছেড়ে দেয়। ওই ঘ্রাণটা পায়া বান্দাটা তখন নাকটা টান দিয়া সজা হয়ে যায়। এমন টাইমে বান্দার চোখের সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হয়। ওই আপেলের মধ্যে লেখা থাকে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবে নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবে নবীর শান বোঝাতে। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের দরজার মধ্যে কালিমা লেখা থাকবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমা লেখা থাকবে। আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখায়া এত সুন্দর কালেমা লেখা থাকবে। কিন্তু বর্তমানে অনেক নামদারি ভণ্ড আহলে হাদিস মৌলবীরা, আমি দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, যে ভিডিওর মধ্যে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানো যাবে না। আল্লাহর নবী যে বলছে আলেমদের বিচার আগে হবে, আলেমদেরকে সর্বপ্রথম কঠিন আযাব দিয়া শাস্তি দেওয়া হবে। জমিনের মধ্যে কিয়ামতের আগে উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, আলেমরাই নিকৃষ্ট হইব। আমার বুঝতে দেরি হয় নাই যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আমি বুঝা গেলাম এরাই মুনাফিক, এরাই নিকৃষ্ট। এবার আপনারা বলেন এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? মারহাবা পড়ে। এখন হুজুর ভালো লাগে না? এই যে আপনারা মুরব্বীরা আসছেন, বয়স্ক মানুষগুলো আসছেন, এখন ঠিক আছে ওয়াজ, এখন কথা বলতে ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করতেছি, আমি ওনাদের দিকে তাকাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন আপনারা? মাদ্রাসার মাহফিল, ছাত্র দিয়ে ফ্যান্ডেল ফিরে গেছে, এরা কষ্ট পাইতো না, এরা শুধু বুঝবো, এরা শুধু শুনবো। এরা এই ওয়াজ থেকে ট্রেডিশন কি বুঝবে? ট্রেডিশন কি? ট্রেডিশন ওয়াজ মাহফিল সুন্নি আর বাতিল ফেরকা বলেন। ওয়াজ মাহফিল এলাকার একটা ট্রেডিশন, এটা চালু থাকবে, যার মাধ্যমে এলাকাতে যুব সমাজ মুরব্বী সমাজ গান বাজনা থেকে দূরে থাকবে। এরা এখন দেখে দেখে শিখবে, বুঝবে। এরা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা এমন না। কিন্তু আপনি কথা বুঝতে পারতেছেন? বাচ্চারা ওয়াজ দিয়ে দেয় হেদায়েত হবে, বিষয়টা কেমন না? ওনারা শিখবে, বুঝবে, বুঝা ভবিষ্যতে তারা এই ইন্তজাম করবে। তাদের মধ্য থেকে কেউ ওয়াজ শুনবে, হেদায়েত হবে। তাদের মধ্য থেকে কেউ বক্তা হবে, তাদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, কেউ মসজিদের ইমাম হবে, কেউ মুয়াজ্জিন হবে। তারা এমন ভাবে বোঝাবে। মারহাবা নাই? আরো জোরে কোন মারহাবা। আমি সবচাইতে খুশি হয়েছি কি জানেন? যখন দেখছি 4টা বাচ্চা মাথায় পাগড়ি নিছে। আপনারা বহুলার মানুষ মনে করছেন কি হয়েছে, এরা কোরআন শরীফ মুখস্থ করছে আর পাগড়ি পরছে, কি কি হয়েছে? আর যদি বুঝতো বহুলার মানুষ, এরা ঘোড়ার গাড়ি চড়ায়া চড়ায়া, যদি বহুলার মানুষ বুঝতো একটা জামাইরে মানুষ যত সম্মান করে, যদি বহুলার মানুষ বুঝতো রাজা বাচ্চাকে যত সম্মান করে, 4টা কোরআনে হাফেজকে তার চাইতে আরো বেশি সম্মান দিয়া এলাকাতে আজকে ঈদের চাইতে বড় খুশির আমেজ লাগাই দিত। বুঝে না বিদায়, অন্তরটাতে ঘুন পোকা ধরছে বিদায়। ঘুন পোকা কাটতে যেমন ভিতর খালি হয়ে যায়, উপর দিয়ে ঠিক দেখা যায়। বহুলার মানুষটা শুধু যারা জানছে 4 জন কোরআনে হাফেজ, আপনাদের উচিত ছিল এলাকার মানুষগুলার এই 4টা ফোলার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমরা 4টা ফোলার কাছ থেকে দোয়া লয়ে যায়। আমরা
আপনাদের উচিত ছিল এলাকার মানুষের শুধু তারাই মাহফিল করবে আর আপনাদেরকে জানাবে। আপনাদের দোয়ায় আমার নিজের মাদ্রাসায় গত 4 দিন আগে আমার 5টা ছেলে একসাথে কোরআন হাফেজ হয়েছে। এর মধ্যে একটা ছেলে 8 মাসে হাফেজ হয়েছে। 8 মাস, 8 মাসে। আপনারা জানেন আমি আমার জীবনে যত ইনকাম, আমার জীবনে যত কষ্ট, আমার জীবনে যত মেহনত আছে, আমি এই 4টা পোলা 5টা পোলা কোরআন হাফেজ হওয়ার পর আমি সব ভুলে গেছি। সব বলছি আমি 6 ঘন্টা জার্নি করে হবিগঞ্জ আসা লাগে, 6 ঘন্টা জার্নি করে যাওয়া লাগে, 2 ঘন্টা ওয়াজ করা, ঘরে 1-1.5 ঘন্টা বসে থাকা। হিসাব করেন 6 6 12, 2 14, 1-1.5 ঘন্টা বসতে 15 ঘন্টা এই কষ্টগুলা পরিশ্রমগুলা হয়। তবে আমি পরে যখন মাদ্রাসা থেকে বাইর হইয়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দেই, ছাত্রগুলার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আব্বা আমার লাগি একটু দোয়া করবেন যেন আবার আপনাদের কাছে ফিরে আসি। আমি যদি ইন্তেকালও করি, যদি মইরেও যে আমার বহুত পোলাপান কান্না। আমি আমার পোলাপান গুলার মাথায় হাত বুলে গেছি তোরা আমার লাগে দোয়া করবি। আমার জীবনে কোনো নেক আমলও নাই, আমার জীবনে কোনো ভালো কোনো কাজও নাই, আমার জীবনে এমন কোনো এলেম আমি শিখি নাই যেটা দিয়ে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো। তবে আমি এতটুকু কথা তোর কাছে বলি যে তোরা আমার লাগে দোয়া করবি যেখানে যাবি। আপনারা কি মনে করেন না আমার যে 5টা ছাত্র হাফেজ হয়েছে, আপনাদের এখানে যে 4টা ছাত্র হাফেজ হয়েছে, এরা মনে হয় হাফেজ হয়ে বাইরে হওয়ার পর এরা বাপ দাদার কথা কইব? জি না, জি না। এরা যত জীবন পর্যন্ত এই কোরআনের খেদমত করবে এই এলাকার মানুষ এটা সওয়াব পাবে। এরা যারা ভাত খাওয়াইছে, লজিং খাওয়াইছে, এরা সওয়াব পাবে। এরা যে শিক্ষকরা পড়াইছে এরা সওয়াব পাবে। এই মাদ্রাসা যারা করছে এরা সওয়াব পাবে। এই মাদ্রাসার জন্য যারা বিন্দু পরিমাণ পরিশ্রম করছে এরা সওয়াব পাবে। কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার কথা আমার ওয়াজ এত বুঝতেছেন আমার ওয়াজ কোন দিকে যাচ্ছে। আমি যেহেতু জান্নাতি আর মুমিন বান্দার ইন্তেকালের খবর বলতেছি, এটা মাদ্রাসা ছাত্রদের কথাই। আপনারা স্যারেরা ইয়া বইলেও মোটামুটি সুন্দরই পারো। আইন আইন না, আপনারা তো ওয়াজ করুই না জায়গা জায়গা। আমি মূর্খ মানুষের ওয়াজ একটু শোনেন। আমি যেই কথা বলতেছিলাম আমার আব্বুজিরাম, আমার কথার ধারাবাহিকতা একটু শোনেন। মুমিন বান্দা যেইটা ইন্তেকাল করার সময় জবান দিয়ে কি পড়বে? কালেমা। কথা কন না, কি পড়বে? জবান দ্বারা কালিমা পড়বে, কিন্তু বান্দাটার সামনে জান্নাতি আপেল, জান্নাতি তুফাটা ধরে রাখা হবে। ওই জান্নাতি তুফাটা যখন ধরবে, মুমিন বান্দা তার জবান দ্বারা কালেমা পড়বে। কালেমা, ও নবী গো, এই কালেমা পড়ার পর মুমিন বান্দা বিদায় হয়ে যাবে, এটাই নাকি শেষ? না না না, আমার নবী কয় মুমিন বান্দার রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে যাবে আলমে আরোহার দিকে, মুমিন বান্দার রূহ এবং আজরাইল এই দুইজনের মাঝে কথোপকথন হবে, কথা হবে। মরে যাওয়ার পরেও মুমিনের রূহ কথা বলবে। সুবহানাল্লাহ। আপনারা মানুষের কাছে প্রশ্ন করার দরকার নাই, নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কতটুকু মুমিন হইছেন, কতটুকু কি হইছেন? মুমিন হইছেন। তাহলে আপনার হিসাব আপনি মিলিয়ে ফেলতে পারেন। এটা একটু বুঝেন। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। মুমিন বান্দার রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমার একটা কথার জবাব দাও। ও আজরাইল, তুমি আমারে বলো, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল, তুমি যদি জানতা আমার জন্য আমার কত মহামূল্যবান, কত মহামূল্যবান সম্পদ এবং নাজাত জান্নাতের বাগান রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলবে, রে মুমিন বান্দার রূহ, তোমার ঠিকানা তো আমার সাথে আলমে আরো হয় না। আমি সামান্য সময়ের জন্য মুমিন বান্দার রূহকে আমার কাছে রাখবো, আমার কাছে আমি আমার কাছে সংগ্রহে রাখবো। এরপর আবার মুমিন বান্দার রূহটা মুমিনকে ফিরিয়ে দিব। এই কথাগুলোর মাঝামাঝি মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার কাফন হবে, মুমিন বান্দার দাফন হবে। এর মধ্যে মুমিন বান্দার দেহে তার রূহ থাকবে না। দেহ এক জিনিস, রূহ আরেক জিনিস।
রূহ ছাড়া দেহের কোনো দাম নাই, রূহ ছাড়া দেহের কোনো দাম নাই। রূহটা থাকবে আজরাইলের কাছে, দেহটা থাকবে দুনিয়ার মানুষের কাছে, আত্মীয় স্বজন ওয়ারিসদারের কাছে, গোষ্ঠীর কাছে। ওই মানুষগুলা যখন আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে, এর মধ্যে বান্দার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াতকে স্মরণ করবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আয়াতকে স্মরণ কইরাম আজরাইল মুমিন বান্দার রূহটা নিয়া মুমিন বান্দার কবরে চলে আসবে। মুমিন বান্দার দেহের মধ্যে আবার তার রূহটারে ফিরিয়ে দেওয়া হবে। এবার বলেন, দেহ থেকে যখন রূহ আলাদা হয়ে যায় তখন এটারে বলে মরা লাশ। আবার যখন রূহ দেওয়া হয় এটা কি লাশ না জিন্দা? জোরে কন্যা, এটা জিন্দা। এ পর্দার অন্তরালের মা মুজিরা গো, আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, মুমিন বান্দার শরীরের মধ্যে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, মুমিন বান্দা তখন জীবিত। মুমিন বান্দার কবরের প্রথম রাত্রিটা হবে বড় সুন্দর। মারহাবা কন্যা। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল দ্বিতীয় বর্ষে হাদিস শরীফ পড়ায়, বুখারী শরীফ, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর আল্লামা মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছে, ও বাবা, তোমরা যারা বিবাহ করেছো, বাসর যারা করেছো, তোমরা জানো বাসর কত সুন্দর, বাসর রাত্রিটা কত মধুর রাত্রি। আরে এই মধু সাধারণ কোনো মধু না, ওই মধুটাকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের কিঞ্চিত পরিমাণ স্বাদ পাওয়া দিছে। দুনিয়ার বাসর ঘরের মধ্যে মনে রাখবারে দুনিয়ার মানুষের দল একটা মুমিন বান্দা কবরে যাওয়ার পরে ওই মুমিন বান্দা কবরের মধ্যে বাসর রাতের চাইতে হাজার হাজার গুণ সুন্দর আনন্দের রাত্রি যাপন করবি। কোন বান্দা? কোন বান্দা? না, যেটা নামাজ পড়ে না এইটা, যেটা রোজা রাখে না এইটা, যেটা সুদের টাকা খায় এইটা, যেটা পরের হক মাইরা মাইরা খায় এইটা, যে মহিলা বেফরদা চলে এই মহিলা না, মুমিনের কথা বলছে। কষ্ট হইতেছে আপনারা? নবীর মানে যুগ দেন, ওই মুমিন বান্দা কেমন রাত্রি যাপন করবে শুনো। কবরের মধ্যে নামে দেওয়ার পরে ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই, ওই কবরে কোনো বিছানা নাই। নবী আমার কয়, মুমিন বান্দাটা কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার খাটে বাসর করবে আর মুমিন বান্দা জান্নাতের বিছানার মধ্যে বাসর করবে। মারহাবা। শুধু তাই না, ওই কবরে আলো আসবে কোথা থেকে? কবরে দুইটা ফেরেশতা আসবে, মুনকার নাকির সম্মানিত দুইটা ফেরেশতা। ওই দুইটা ফেরেশতা যখন কবরে আসবে গো, মুমিন বান্দার কবরে এসে দেখবে অন্য 10টা কবরের মতো মুমিন বান্দার কবর না। মুমিন বান্দার কবরটা সুন্দর নুরানি আলোতে ঝলমল ঝলমল করতেছে। ফেরেশতার দল, মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? মুমিন বান্দার কবরটা কেন নূরের আলোতে ঝলমল ঝলমল করে? এই কথা মুমিন বান্দার দিকে তাকায়া ফেরেশতারও জবাব পাওয়া যাবে। কারণ মুমিন বান্দার এই কপালটার মধ্য থেকে এমন একটা নূরানি আলো বের হবে, চেহারা থেকে এমন একটা নূরানি আলো বের হবে যে আলো দিয়া মুমিন বান্দার কবর আলোকিত হয়ে যাবে। এই দুনিয়ার মুসলমান
আলোকিত হবে। জানো জানো জানো, এই মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করেছে। ওযু, ওই ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা নূর দান করছে। নূর, ওই নূরটা দুনিয়াতে বান্দা দেখে না, ওই নূরটা কাল কবরের মধ্যে মুমিন বান্দার কবর আলোকিত করার জন্য কাজে লাগবে। নামাজ পড়তেছেন, ভালো লাগতেছে, নামাজ পড়ি মসজিদে যাই, কিতা মনে হইতেছে আর কি, মসজিদে যাইতেছে আইতেছি, কেমন লাগতেছে, দুর্বল ঈমান। কিন্তু এটা কাজে লাগবে কখন? কবরে। নামাজ তো পড়ে, নামাজের আগে যে ওযু বানান, এই ওযু বানানোর প্রমাণ পাবেন। আমি আজকে এশারের নামাজ পড়ছি আপনাদের দাউদনগর মসজিদে। নামাজ পড়ে আমি ওযু করার জন্য যখন গেছি, নামাজ চলতেছে, শেষ রাকাত পাবো, আমি বুঝতেছি যে 2 রাকাত শেষ, 3 রাকাত রানিং চলে। আমি ওযু করতেছি, পানিটা মানে প্রথম পানিটা দিয়েই মোজাটা খুইলা পানিটা দিয়ে ভিজাইছি, যে হাতরা উফ শব্দটা আসছে আমার মুখ দিয়া, এমন আমি উফ শব্দ কইরা আবার হাতটা ডলা দিয়া আমার পশমগুলা দাঁড়ায় গেছে। হাদিস শরীফ মনে পড়ছে, আল্লাহর কসম করে বলি, আপনারা যারা কোরআনে হাফেজ হইছেন, আপনারা যদি মাদ্রাসায় পড়েন, যদি কোনো দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসায় ভর্তি হন, আলিমে ভর্তি হওয়ার পর আলিমের শুধু মিসকাতুল মাসাবির যদি প্রত্যেকটা হাদিস, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি মিসকাতুল মাসাবির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিস বাংলাগুলো হইলো পড়তে। আরবি তো ক্লাসে পড়াইছে, বাংলাগুলো পড়েও শেষ করতে। কেন জানেন? আপনি যখন এই মিসকাতুল মাসাবির ফার্স্ট টু লাস্ট সবগুলো হাদিস পড়বেন, মুরব্বি যারা আছেন আপনারা মনে করেন হুজুর মাদ্রাসা ছাত্র লেগে কোন আমরা লেগে কইতেন না, আপনিও পারলে পড়বেন। যদি পড়েন, আপনি আপনার দুনিয়ার চলার পথে প্রত্যেকটা কাজে কাজে আপনার এই হাদিসগুলো মনে হবে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা শুনেন, এই কম বয়সে টাকা পয়সা নষ্ট করেন না। যদি সম্ভব হয় ছোট ছোট কিতাবাদি কিনা হাদিস শরীফগুলো পড়েন, পড়লে দেখবেন আপনার কাছে দুনিয়ার কাজে কর্মে চলার পথের প্রত্যেকটা কাজ আপনার হাদিস শরীফের সাথে মিলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হইলো, এই ঠান্ডা শীতের দিনে ওযুর পানি দিয়ে যারা ওযু করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কাল ময়দানে মাশরে আল্লাহ তাআলা এই ওযু করনেওয়ালা ঠান্ডা পানি দিয়া ব্যক্তিদের ঘাটটারে লম্বা বানায়া, চেহারাটার চাঁদের আলো এখন বর্তমান যেমন আলোকিত, পুরো আকাশে শুধু চাঁদটারে দেখা যায়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করনেওয়ালাদের চেহারাটার এমন চাঁদের আলোর মতো পুরো হাসরবাসীর কাছে দেখায় দিবে। পুরো হাসরবাসী দেখবে। আর জিজ্ঞাসা করবো অন্য নবীর উম্মতের, আল্লাহ এরা কারা? কোন জবাব দিবে? এরা আখিরি নবীর উম্মতের ওই উম্মত, আখিরি নবীর উম্মতের ওই উম্মত, মানুষের মাঝে ওই মানুষ। তার মানে একজনকে খাস করা হয়েছে, একজনকে ইশারা করা হয়েছে, আখিরি নবীর উম্মতের মধ্যে ওই উম্মত, যে উম্মতেরা শীতের দিনে ঠান্ডা পানিকে ঠান্ডা মনে না কইরা ওযু বানায় ফেলছে। জোরে নাই।